ওকে, সো ক্লিক করে যেহেতু ভিডিওটা আপনি দেখতে আসছেন, তার মানে আপনি এবারে পরীক্ষা হিসাব বিজ্ঞানে ভালো করতে চান। আপনি যদি এবার পরীক্ষা হিসাব বিজ্ঞানে ভালো করতে চান এবং লেটার মার্ক পেতে চান, তাহলে অবশ্যই এই ক্লাসটা আপনার জন্য মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, হিসাব বিজ্ঞানে আপনি ভালো করতে চাইলে আগে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, যেগুলো আমি আপনাকে বলবো। হিসাব বিজ্ঞান ভালো করার উপায় হচ্ছে, প্রথমত আপনাকে হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে যে হিসাব বিজ্ঞানের প্রশ্নটা আসলে কেমনভাবে এসে থাকে। আপনি যদি অ্যানালাইজ না করতে পারেন প্রবলেম নাই, আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার হিসাব বিজ্ঞানের প্রশ্ন কেমন হবে এবং আপনি কিভাবে পড়লে হিসাব বিজ্ঞানে খুব ভালো মার্ক পাবেন এবং আপনি হিসাব বিজ্ঞানে গ্রেট মার্কটা তুলতে পারবেন। সো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। দেখেন, প্রথমত হিসাব বিজ্ঞানে আপনার প্রশ্ন থাকবে 11টা। কয়টা প্রশ্ন থাকবে? 11টা প্রশ্ন আপনার হিসাব বিজ্ঞানে দিবে, যেখান থেকে আপনাকে কয়টা প্রশ্নের উত্তর করতে হবে? 7টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 7টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নে আপনাকে মার্ক দিবে 10। তো 7-10কে আপনি টোটাল কত পাচ্ছেন? তাহলে এখানে 70। আর আপনার এমসিকিউ থাকবে 30টা। এই 30টা এমসিকিউ প্রত্যেকটা 1 মার্ক, আপনি এখানে পাবেন 30 মার্ক। এই টোটাল হচ্ছে আপনার 100 মার্ক। প্রথমত আমরা এটা তো জানি যে আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে 70 মার্ক থাকবে আমার সৃজনশীলে এবং 30 মার্ক থাকবে আপনার এমসিকিউতে। এখন আমরা আসি যে এই 100 মার্কের ভিতরে আমরা অ্যাটলিস্ট কিভাবে 80+ মার্ক একদম অনায়াসে উঠাইতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে কিভাবে আমরা হিসাব বিজ্ঞানে 80+ মার্ক তুলতে পারি এবারের এসএসসি পরীক্ষাতে। যারা 2025 এসএসসি ব্যাচ আছে, পরীক্ষা দিবেন, হিসাব বিজ্ঞান নিয়ে টেনশনে আছেন, আশা করি এই ক্লাসটা দেখার পরে আপনার আর কোনো টেনশনই থাকবে না। প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, সলিউশন ইনশাআল্লাহ দিয়ে দিব। দেখেন, তাহলে কিভাবে আপনি খুব সহজে 80 মার্ক হিসাব বিজ্ঞানে তুলতে পারেন সেটা জানার জন্য এই ক্লাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত আপনার হিসাব বিজ্ঞানে এই 11টা প্রশ্ন যে আসবে, এই 11টা প্রশ্ন আসবে, তার মধ্যে 2টা প্রশ্ন থাকবে দশম অধ্যায় থেকে। 2টা প্রশ্ন থাকবে কোথা থেকে? দশম অধ্যায় থেকে। দশম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আপনার থাকবে কনফার্ম, যে 2টা আপনাকে অবশ্যই করতে হবে। এইটাকে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা দশম অধ্যায় আছে। এখান থেকে 2টা প্রশ্ন আপনাকে কি করতে হবে? মাস্ট করতে হবে। তাহলে 11টার থেকে যখন আপনার 2টা প্রশ্ন একদম মাস্ট চলে যাচ্ছে, তখন থাকতেছে আর 9টা কোশ্চেন। কয়টা থাকতেছে? 9টা। এই 9টার থেকে আপনাকে কি করতে হবে? এই 9টার থেকে আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আপনার যে কাজটা করতে হবে, আপনি যে গেমটা আসলে খেলবেন, সেটা এই 5টা প্রশ্নের উপর ডিপেন্ড করে আপনাকে খেলতে হবে। তার মানে আপনি যদি 80+ মার্ক পেতে চান, তাহলে আপনাকে এই 5টা অঙ্ক কি করতে হবে? একদম মানে হাফেজ হয়ে যেতে হবে। রোজার মাস না এখন, মানুষ তো অনেক কিছু পড়তেছে ইসলামিক বিষয়। আপনি কি করবেন? আপনি অ্যাকাউন্টিং হাফেজ হবেন এই 1 মাসে। এই অ্যাকাউন্টিং হাফেজ হওয়ার কারণ হচ্ছে আপনাকে 80+ মার্ক উঠাইতে হবে। এর জন্য আপনাকে এই 5টা অঙ্ক নিয়েই আপনার খেলা দেখাইতে হবে। এখন কিভাবে? দেখেন, 5টা যে অঙ্ক আসবে, একদম আজকে বলে দিচ্ছি, এখান থেকে এই 5টা অঙ্ক আপনি মাস্ট পাবেন। হিসাব বিজ্ঞানের এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো মাস্ট পাবেন। এখন আগে আপনি দেখবেন যে আপনার এর ভিতরে কোনটা হয়েছে কোনটা হয়নি। যেটা হয়নি, আজকের থেকে এই মুহূর্ত থেকে ওইটার উপরে আপনি মানে রিসার্চ করা শুরু করে দিবেন, দরকার একদম মুখস্থ করে ফেলবেন। প্রথমত আপনি ওই 5টা অঙ্কের ভিতরে একটা পাবেন রেওয়া মিল থেকে। রেওয়া মিল থেকে দেখেন, প্রথমত 5টার একটা রেওয়া মিল থেকে একটা পাবেন। তাহলে আগে আপনি দেখেন আপনার রেওয়া মিল কমপ্লিট কিনা। এই রেওয়া মিল আপনি 100% আসবে আপনার, একদম লিখে রাখেন। যদি না আসে, আমার পরবর্তী পরীক্ষার পরে এসে আমাকে বলবেন, এই ভিডিও নিচেই বলবেন। 100% আপনার রেওয়া মিল একটা আসবে। তাহলে 5টার একটা চলে গেল। 5টার একটা কিন্তু চলে গেল, খেয়াল করেন, একদম মাইন্ড সেট আপে নেন। 5টার একটা 1 মার্কও এখানে কম পাওয়া যাবে না। 80 মার্ক প্লাস যদি আপনি পাইতে চান, 80+, তাহলে রেওয়া মিলে 10-এ 10 আপনাকে পাইতেই হবে। রেওয়া মিল নিয়ে ক্লাস দেওয়া আছে, প্রবলেম থাকলে দেখে নেবেন। এরপরে আসেন, এখানে দ্বিতীয় যে জায়গাটা আপনাকে মাস্ট একটা অঙ্ক যেখান থেকে আপনি, সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ান থেকে আপনি একটা অঙ্ক মাস্ট পাবেন 100%। খতিয়ান থেকে অঙ্ক আপনি 100% একটা পাবেন। দেখেন আপনার খতিয়ান হয়েছে কিনা। না হলে জানান, খতিয়ানের উপরে আপনাদের জন্য ক্লাস দেওয়া হবে। চলে গেল 2টা, 5টার থেকে 2টা চলে গেল, 20 মার্ক কনফার্ম একদম। এরপরে চলে আসেন আপনার একদম যেটা মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে জাবেদা। হিসাব বিজ্ঞানের জাবেদা থেকে প্রশ্ন আসবে 100% শিওর।
তাহলে 5টার ভিতরে 3টা একদম কনফার্ম আপনি পেয়ে গেলেন। এরপরে চলে আসেন আপনার নকদান বই। নকদান বই একদম কনফার্ম আসবে নকদান বই একটা আসবেই। তাহলে হয়ে গেল 4টা, রেওয়ামিল, খতিয়ান, জাবেদা, নকদান বই। 4 অধ্যায় থেকে 4টা কনফার্ম আপনি পেয়ে গেলেন। এরপরে আসতেছে আপনার পঞ্চম অধ্যায় হিসাব নামে একটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়। এখান থেকে আপনি একটা পাচ্ছেন অঙ্ক, এই যে 5টা অঙ্ক। এই 5টা অধ্যায়ের থেকে আপনি 5টা অঙ্ক একদম 100% লিখে রাখেন, 100% আপনি পাবেন। এবার আপনি দেখেন এই 5টা অধ্যায় আপনার কমপ্লিট কিনা। 80+ মার্ক পাইতে গেলে এই 5টা অধ্যায় থেকে যে 5টা অঙ্ক আপনার আসবে, ওই 5টা অঙ্ক আপনাকে মাস্ট বি করতে হবে এবং ওখান থেকে 50-এ 50 আপনাকে আনতেই হবে, কনফার্ম। এর কোনো ভুল করা যাবে না। এখন অনেকের এর ভিতরেও দেখবেন প্রবলেম থাকতে পারে, স্বাভাবিক, স্টুডেন্ট যেহেতু আমরা, আমাদের প্রবলেম থাকতেই পারে। সো ওইখান থেকে একটা চলেন আরো একটা বোনাস টিপ বলতে পারি, সেটা হচ্ছে মনে করেন এই অধ্যায়গুলোর ভিতরে কারো নকদান বইয়ের প্রবলেম আছে, সে নকদান বই যদি করতে না চায় তাকে কি করতে হবে? তাহলে তাকে করতে হবে লেনদেনের অধ্যায়, লেনদেন প্লাস তাকে করতে হবে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়টা তাকে করতে হবে, এই 2টা অধ্যায় একদম ইজি। এখান থেকে একটা অঙ্ক মাস্ট আসবে। তাহলে এই 5টা অধ্যায়ে এই যে রেওয়ামিল, খতিয়ান, জাবেদা, নকদান বই, হিসাব, পঞ্চম অধ্যায়ের হিসাব, এই 5টা অধ্যায় 5টা অঙ্ক মাস্ট বি। এখন যাদের নকদান বই কঠিন মনে হবে তারা লেনদেন বা দুতরফা দাখিলা পদ্ধতি করবে। যাদের মনে করেন যে খতিয়ান কঠিন মনে হবে, যে মানে খুব মনে হবে যে না খতিয়ান আমি পারবো না, তাহলে তারা লেনদেন বা দুতরফা দাখিলা পদ্ধতি করবে, অল্টারনেটিভ অপশন। তাহলে এই 5 অধ্যায়ে আপনাকে কি করতে হবে? হাফেজ হইতে হবে। তাহলে এই 5 অধ্যায়ে আপনি কত পাচ্ছেন? এখান থেকে 50। একদম ক্যালকুলেট করে রাখেন, না পাইলে এসে বলবেন যে স্যার আপনার কথা শুনছিলাম কিন্তু আমরা পাই নাই, এখন আমাদের জন্য কি হবে, আমরা এখন কি করব? তাই এবার আমার মনে করেন যে আপনারা যদি এখানে একদম কমন না পান যান, তাহলে 50, এখানে 50-এ 50। এইবার আসেন আপনার এমসিকিউ থাকতেছিল কয়টা? 30টা। একদম মানে এমসিকিউতে আপনি পীর হয়ে যাবেন, হাফেজ হয়ে যাবেন, একদম হাফেজই শেষ করে ফেলবেন এমসিকিউ রূপে, হিসাব বিজ্ঞানের বই রূপে। এখান থেকে কম করে হলেও আপনাকে কি পেতে হবে? খেয়াল করেন, 25 পাইতে হবে। কত পাইতে হবে? 25। তাহলে 50 আর 25 কত হলো? 75। কত হলো? 75। এখন তো কথা আসতে পারে স্যার কই 80+ তো হইল না, হবে না তো, বাকি আছে এখনো দেখতে হবে। তাহলে এমসিকিউ 25 কনফার্ম আপনাকে পাইতে হবে, প্লাস এইখানে আপনি কত পাচ্ছেন? 50 আপনাকে মাস্ট বি পেতে হবে। এইবার দেখেন এইখানে যে দশম অধ্যায়ের 2টা অঙ্ক ছিল না, ওই 2টা অঙ্ক আপনি তো করবেন না? অবশ্যই করতে হবে। সো ওই 2টা অঙ্ক থেকে আপনাকে জাস্ট কি করতে হবে? দেখেন আপনি ওই 2টা অঙ্ক 20 মার্কের ভিতরে 5 মার্ক কি আপনি পাবেন না? একটু নিজেকে যাচাই করে দেখেন তো, নিজের পড়াশোনার উপর ডিপেন্ড করে যে আপনি 5 মার্ক পাবেন কিনা। তো ওইখান থেকে আপনি মনে করেন যে 5 পাইলেন, একদম 5-7 দিয়ে 5 পাইলেন। 5 কেউ পায় না ভাই, 2টা অঙ্ক করলে 10 পাই এভারেজে। তো আমি সেখানে 5 ধরলাম, নিয়ে আসেন এখানে 5, দেখেন আপনার 80 মার্ক হলো কিনা। সো আপনাকে আগে হিসাব বিজ্ঞানে যদি ভালো করতে হয় বা ভালো করতে চান, তাহলে আগে আপনাকে এরকম ক্যালকুলেশন করতে হবে যে আমি কি করব, আমার কিভাবে পড়া উচিত। আপনার যদি এই ক্যালকুলেশন না করে আপনি পড়া করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন না, এটাও লিখে রাখেন। কারণ উইদাউট প্ল্যানিং আপনি ভালো করতে পারবেন না। ভালো করতে হলে আগে আপনাকে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে আপনাকে পড়তে হবে। সো হিসাব বিজ্ঞানে এই 80+ মার্ক পাইতে হলে আশা করি এই ক্লাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা ভালো করতে চায় তাদেরকেও বলবেন এভাবে প্ল্যানিং করে পড়তে হবে। হিসাব বিজ্ঞানের প্ল্যানিং আশা করি বুঝতে পারছেন। যে কয়দিন হাতে আছে সময়, এই প্ল্যানিং নিয়ে পড়েন। আপনি আগে আর দশম অধ্যায় বাদ দেন, এখন আগে দেখেন এই 5টা অধ্যায়ের ভিতরে কোন অধ্যায় আপনার এখনো কমপ্লিট হয়নি, সেই অধ্যায়ের উপরে আপনি পড়া শুরু করেন। কিভাবে পড়লে হয় সেটা চিন্তা করেন, করে এই 50টা মার্ক, এই 5টা অধ্যায় 5টা অঙ্কে 50 মার্ক, এটা আগে 100% শিওর হন যে আপনি পাচ্ছেন। এবং এমসিকিউতে হাফেজ হয়ে কান 30-এ 25, এমসিকিউতে 25 পাওয়া লাগবে, পড়তে হবে। পড়ে তাহলে এই গেল 75। আর আপনি ওই 10 অধ্যায় থেকে 2টা অঙ্ক করে এবার যে স্টুডেন্ট 10 পায়, আপনি সেখানে 5 পান, 80।
আশা করি হিসাব বিজ্ঞানে আপনি ভালো 100% করবেন।